হ্যালো এভরিওয়ান, আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে অঘ্রাণের ফার্স্ট বৃহস্পতিবার, তো সেই জন্য আমি ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে মানে বাসি জামা কাপড় ছেড়ে বসেছি এখানে আলপনা দিতে। এই যে জাস্ট আমি আলপনা দেওয়াটা শুরু করছি আর কি, তো ভাবলাম যে ঠিক আছে আজকে একটা ব্লগ করি। তো চলো এখন ভিডিওটাকে শুরু করি। আমার প্রথমেই এখানে একটা লাইন টানা হয়ে গেছিল, তো এটারই পাশ দিয়ে আমি আরেকটা দাগ টানছি। এই হলো ব্যাপার। এরপরে যেটা হবে ডিজাইনটা, সেটা হচ্ছে এই রকম টাইপের ডিজাইন হবে একটা, এরকম করে এসে এরকম, তারপরে আবার এরকম করে আরেকটা হবে, এটাও সেম এরকম করে এসে এরকম, হ্যাঁ, আর এটা মাঝখানটাকে ভরে দেওয়া হবে টোটালটা। এই যে সো গাইজ, আমার একটা সিঁড়িতে একটা সাইডের ডিজাইনটা কমপ্লিট হয়েছে। এই দেখো, এটা হচ্ছে একটা সিঁড়ির একটা সাইড কমপ্লিট হলো। এখন ভাবছি যে প্রতিটা সিঁড়িতেই করব নাকি একটা সিঁড়ি বাদ দিয়ে দিয়ে করব, কি করি সেটাই ভাবছি। আপাতত একটা সিঁড়ি বাদ দিয়ে দিয়ে করি, তারপরে যদি দেখি ভালো লাগছে না তাহলে সবগুলো সিঁড়িতেই করে দেবো। ওকে, তো চলো এখন এইটাতে তো করে নিয়েছি, এই সিঁড়িটা বাদ দিয়ে এখন আমি এই সিঁড়িতে করবো। হ্যাঁ, আমার উপর থেকে আর কি এই সাইডে সিঁড়িগুলোতে একটা করে সিঁড়ি গ্যাপ দিয়ে এই ডান সাইডটাতে পুরো আলপনা দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, উপর থেকে শুরু করেছিলাম, এখন একদম নিচে চলে এসেছি। এই যে এইটাতে আলপনা দিয়েছি, এইটা গ্যাপ আছে, আবার এইটাতে আলপনা দিয়েছি। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো, এটাতে দিয়েছি, এটাতে দিইনি, আবার এইটাতে দেওয়া আছে। হ্যাঁ, এইটাতে দেওয়া আছে, এইটাতে দেওয়া আছে, এরকম করে একটাতে দিয়েছি, একটাতে গ্যাপ, এরকম। এই দেখো, এরকম দেখতে লাগছে। আর এখন যেটা করব আমি, সেটা হচ্ছে যে জামা কাপড় ধুতে হবে গাইস, অনেক জামা জমেছে আজকে, এগুলো ধুতে হবে। প্লাস আজকে ঘুম থেকে উঠেই আমি আজকে বিছানার চাদর চেঞ্জ করেছিলাম, তো বিছানার চাদরটাও ধুতে হবে। মানে বিছানার চাদর চেঞ্জ করে তারপরে আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি। অ্যান্ড এই যে আজকে আমি এই চাদরটা পেতেছি, এই হলো ব্যাপার। এগুলোতে এখনও জামা পরানো হয়নি, জামা না পরিয়েই আমি আলপনা দিতে গেছিলাম। চলো এখন জামা কাপড়গুলো ধুয়ে নেওয়া যাক। কি রান্না করবে আজকে? তো নিরামিষ, তাহলে কি রান্না করবে? ডাল ভাত আর ভাজা, ঠিক আছে। বেসন আছে গো ঘরে? বেসন না থাকলে একটুখানি বেসন নিয়ে আসবে। এই যে সার্ভ দিচ্ছি গাইস। হয়ে গেল সার্ভ দেওয়া, হয়ে গেছে আমার সার্ভ দেওয়া। এখন এটাকে ধুতে দিব। স্ট্রংয়ে দিয়ে দিলাম, ওয়াটার লেভেলটা একটু বাড়িয়ে দেব 8-এ। চলো, চলবে, 1 ঘন্টা ধরে ধোয়া হবে এখন।
কাপড় ধুতে দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে বাদ বাকি যা করি সেগুলো, তার মধ্যে এখন যেটা করার আছে সেটা হচ্ছে এই বালিশের জামা ভরতে হবে। সকালে আমি অর্ধেকটা কাজ করে আলপনা দিতে চলে গেছিলাম, এখন সেই জন্য বাকি কাজটাকে কমপ্লিট করতে হবে। তারপর আমি একটুখানি এডিট করব ভিডিওস, কিছু কিছু শর্ট, এটা হলো ব্যাপার। আর আমাকে অনেকে মেসেজ করেছে, সেটা হচ্ছে যে আমার ডেলি ব্লগ দেখতে চায়। মানে ডেলি ব্লগ আগের মতন এখন অতটা আপলোড করা হয় না, বা আগের যেভাবে ভিডিও দিতাম সেভাবেও দেওয়া হয় না। তো অনেক এরকম আমাকে ইনস্টাগ্রামে বহুত মেসেজ এসেছে এরকম 3-4টা মতন, ফেসবুকেও 2-3টে মতন এসেছে। তো এরকম ওরা সবাই খুব ব্লগ দেখতে চায়। তো তখন ভাবলাম যে ঠিক আছে, যখন দেখতে চাই তাহলে আজকে একটা ব্লগ করি। তো আজকে চেষ্টা করছি এই ব্লগটা আজকে শ্যুট করে, আজকে এডিট করে কালকে পোস্ট করে দিতে। দেখা যাক কত দূর কী হয়। এই তো হয়ে গেল এই পাশ বালিশের জামা পরানো। ও হ্যাঁ, আরেকটা কথা, হ্যাঁ সেটা হচ্ছে এই যে এই সাইডের ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বিয়ের ছবি। এটা নতুন এখানে এসে এনে লাগানো হয়েছে আর কি, মানে খুব রিসেন্ট। অ্যান্ড এটা লাগানোর পরে আমি একটাও ব্লগ করিনি এখনো পর্যন্ত, তাহলে বুঝতে পারছো এটা কতটা রিসেন্ট। এটা হচ্ছে ব্যাপার। এই তো আমার দুটো পাশ বালিশে জামা পরানো হয়ে গেল। এখন আমি স্নানে যাচ্ছি, স্নান করে এসে তারপর আবার কন্টিনিউ করছি। ওকে, স্নান করে ছাদে আসলাম জাস্ট, তার কারণ চুলটা একটু রোদে শুকাবো, এটা হলো ব্যাপার। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, আর দুপুরের দিকটাতে এই পুকুরে, মানে পুকুরের সাইড দিয়ে যে গাছগুলো আছে না, সেই গাছে দুপুরের সাইডে প্রচুর পাখি আসে। পাখিগুলোকে আমি কোনোদিনও ভিডিওতে ক্যাপচারই করতে পারিনি, কিন্তু তোমাদেরকে পুকুরটা তো দেখাতে পারি। এই যে এই পুকুরটা, এখানে একটা পুকুর আছে, এই দেখো এটা একটা পুকুর, ওই দেখো এটা হচ্ছে মাটির রাস্তা। এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা হচ্ছে মাটির, আর এইটা তো পাকা রাস্তা, এটা হচ্ছে মাটির রাস্তা। দেখো, জানি না কেন আজকে আমার প্রচণ্ডই মেহেন্দি পরার ইচ্ছা হচ্ছে। মেহেন্দি ঘরে নেই, তাহলে মেহেন্দি আবার গিয়ে কিনে আনতে হবে। এবার মেহেন্দি আবার কাছাকাছি কোনো দোকানে পাওয়া যায় না, সেই বাস স্ট্যান্ডে যেতে হবে। আচ্ছা চলো তো দেখি, বাড়ির সামনে একটা দোকান আছে, ওখানে মেহেন্দি পাওয়া যায় নাকি। চলো। বাড়ির সামনে একটা দোকান আছে, এই যে ডান দিকের দোকানটা, কিন্তু এটাতে তো মেহেন্দি রাখবে বলে মনে হয় না। এই যে এখানে গাইস মেহেন্দি পেয়ে গেছি, এই দেখো। দেখি একটা আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে যে মেহেন্দি তো কিনে এনেছি, কিন্তু মেহেন্দি না পরে আমি যেটা করেছি সবগুলো সিঁড়িতেই করেছি। তো আমি এখানে বসেছি, এখন এইটা করছি, হ্যাঁ কমপ্লিট হয়নি এখনো। আর বাদ বাকি দেখো প্রত্যেকটা সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? কোথায় চলে গেলে?
কোথায় চলে গেলে? আসো না থাক, আরেকবার বলে না, আমার কথা বলে দিয়েছি। না থাক, দীপ চলে এসছে। আমি এখন বেরোচ্ছি গাইস। এই দেখো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। নিচের থেকে দেখিয়ে দিচ্ছি, নিচের থেকে এরকম দেখতে লাগছে। অর্ধেক সিঁড়ি তো নিচের থেকে বোঝাই যায় না। এখন আমি একটু বেরোচ্ছি। আর হ্যাঁ, এখানে আরেকটা আলপনা দেওয়া আছে, এটার ভিডিও করা হয়নি। এই ফোকাস, হ্যাঁ এই তো ফোকাস নিল। चलो उठना है। দেখো হ্যাঁ ঠিকই আছে। এবার একটু সরু একটা বর্ডারটা করে দিই। দুটো ওষুধ খাচ্ছিল না, হয়ে গেছে। একটা এই চলে যাচ্ছি, গিফটটা কাবি লাগাবি আসবি। হিন্দি পড়া হয়ে গেল। বলো, এগুলো এগুলো রেখে দাও, লাগবে। এর মধ্যে হ্যাঁ, কালোগুলো বিশেষ করে। তো হ্যাঁ, মেহেন্দি পড়া হয়ে গেল। যেহেতু মেহেন্দিটা একটু ব্যাকা হয়েছিল সেই জন্য বেশিক্ষণ রাখিনি, বাট ভালোই কালার এসছে, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। তো এবার যে ব্যাপারটা হয়ে যায় সেটা হচ্ছে যে আজকের জন্য তো এখানেই বিদায়, কিন্তু নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে রাজস্থান থেকে গাইস। তো আজকের জন্য টাটা বাই বাই, নেক্সট খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।